একজন অভিজ্ঞ উদ্ভিদ বিজ্ঞানী রয়্যাল সোসাইটিতে অনুপ্রবেশ করেন এটি রহস্যময় তীরের উদ্দেশ্যে। তার অজান্তেই এই তীর চিহ্নটি 400 বছরের পুরনো অভিশাপ এবং একটি ভূতের সাবমেরিন নৌবহরের সাথে যুক্ত, যার নেতৃত্বে ছিলেন একজন জার্মান রাজপুত্র। যখন সে একজন প্রতারক জঙ্গল ক্যাপ্টেনকে নিয়োগ করে তখন একটি মরিয়া সাধনা শুরু হয়। এই ক্যাপ্টেন কি গোপন রহস্য লুকিয়ে রাখেন? গল্পটি শুরু হয় একটি প্রাচীন কিংবদন্তি দিয়ে। আমাজন জঙ্গলের গভীরে চাঁদের টিয়ার নামে একটি পবিত্র গাছ রয়েছে যা সমস্ত রোগ নিরাময় করতে পারে। 400 বছর আগে স্প্যানিশ বিজয়ী আগুইরে তার প্রিয় কন্যার জন্য আমাজনের গভীরে প্রবেশ করেছিলেন। তার লোভ এটি রক্ষাকারী উপজাতিকে ক্ষুব্ধ করেছিল এবং তিনি এবং তার লোকেরা অভিশপ্ত হয়েছিলেন, চিরতরে নদীর তীরে আটকা পড়েছিলেন। 1916 সালে লন্ডনে উদ্ভিদ বিজ্ঞানী লিলি দৃঢ়ভাবে কিংবদন্তিতে বিশ্বাস করেন, কিন্তু তার নারীত্ব এবং প্রগতিশীল ধারণা তাকে স্থির রয়্যাল সোসাইটি থেকে দূরে রাখে। নিজেকে প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, তিনি সোসাইটির সংরক্ষণাগার থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ আগুইরের মানচিত্র থেকে তীর চিহ্ন কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। লিলির ভীতু ভাই ম্যাকগ্রেগর তাকে সমর্থন করার জন্য তার প্রচেষ্টায় দৃঢ়ভাবে তার সাথে থাকে। ইতিমধ্যে উচ্চাকাঙ্ক্ষী জার্মান যুবরাজ জিউহাকিন দৃষ্টি অ্যারোহেডের ওপর বিশ্বাস করে যে এটি জার্মানিকে যুদ্ধে জয়লাভ করতে এবং বিশ্ব আধিপত্যে সহায়তা করতে পারে। প্রাচীন জিনিসপত্র সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করে লিলি রাজপুত্রের নাকের নিচ থেকে অ্যারোহেডটি চুরি করে, যার ফলে একটি রোমাঞ্চকর ছাদের তাড়া হয় এবং একটি ডাবল ডেকার বাস থেকে অল্পের জন্য পালিয়ে যায়।